হ্যালো এভরিওয়ান, দেখো এখানে বলেছে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর কোন সারিটি দৃশ্যমান অঞ্চলের অবস্থান করে। সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী এটা কথার মানে কি আর এটা কেন হয়। তো দেখো কি হয়, যখন হাইড্রোজেনকে H2 কে এর স্পেকট্রাম করা হয় তখন দেখা যায় যে এর মধ্যে চারটি আলাদা আলাদা বর্ণ আমরা দেখতে পাই, তাই না? আর সেই বর্ণগুলো কিন্তু আমরা বলি রেখা বর্ণালী। তো এখানের প্রশ্ন হচ্ছে গিয়ে যে সেই রেখা বর্ণালীগুলো তো আমরা দৃশ্যমান মানে দেখতে যেহেতু পাচ্ছি, তার মানে দৃশ্যমান অঞ্চলের মধ্যে অবশ্যই, তাই না? আর এই দৃশ্যমান অঞ্চলে যে রেখা বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছে এর কারণ কি, মানে কি কারণে এই দৃশ্যমান বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছে বা দেখতে পাচ্ছি, কেন হয়? দেখো আমরা বোর এর তথ্য অনুসারে দেখেছি যে পরমাণুর কেন্দ্রে রয়েছে সেই পজিটিভ অঞ্চলটা আর তার চারদিকে রয়েছে কক্ষগুলো, তাই না? বিভিন্ন কক্ষগুলো রয়েছে, 1 2 3 4 5 6। তো এটা কি n1, এটা n equal to 2, এটা n equal to 3, n equal to 4, n equal to 5, n equal to 6, n equal to 7, তাই না? তো এরকম ভাবে কক্ষগুলো রয়েছে। তো এবার কি হয়, যখন আমাদের এটা ধরো হাইড্রোজেন পরমাণু, তার একটা মাত্র ইলেকট্রন রয়েছে আর তার বিভিন্ন কক্ষগুলো আমরা দেখাচ্ছি। তো এর মধ্যে যখন আমাদের সেই রেডিয়েশন এসে পড়ে, লাইট এসে পড়ে, তখন কি হয়, সেই ইলেকট্রনটা আমাদের এই সমস্ত কক্ষগুলোতে ছিটকে যায়, ঠিক আছে? যাওয়ার পরে যদি কথার কথা এই কক্ষ থেকে মানে 7 নম্বর কক্ষ থেকে প্রথম কক্ষকে ফিরে আসে, অথবা 6 নম্বর থেকে প্রথম কক্ষকে, অথবা 5 নম্বর থেকে প্রথম কক্ষকে, অথবা 4 নম্বর কক্ষ থেকে প্রথম কক্ষকে, 3 নম্বর থেকেও হতে পারে, অথবা 2 নম্বর কক্ষ থেকেও হতে পারে। মানে যে কোনো কক্ষ থেকে যদি প্রথম কক্ষে ইলেকট্রনটা ফিরে আসে, আর তার ফলে অবশ্যই কি করবে, রেডিয়েশন ছেড়ে দেবে, যেটাই তো আমাদের এই দৃশ্যমান বর্ণালীর মধ্যে আসবে, মানে যদি দেখা যায় তাহলে দৃশ্যমান বর্ণালী, বোঝা গেল? তো মোট কথা হচ্ছে গিয়ে যে কি হচ্ছে, যে হাইড্রোজেন এই যে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষ থেকে যদি প্রথম কক্ষে ফিরে আসে, তখন এর ফলে যে সারিটি সৃষ্টি হয় তাকে আমরা বলি লিম্যান সারি, ঠিক আছে? লিম্যান সারি। এরপরে যদি যে কোনো কক্ষ থেকে যদি 2 নম্বর কক্ষে ফিরে আসে, লাইক দ্যাট এখানে এই 7 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে আসলো, অথবা 6 থেকে, অথবা 5 থেকে, অথবা 4 থেকে, অথবা 3 থেকে, 2 নম্বর, 1 থেকে কিন্তু হবে না, হ্যাঁ, মানে 3 থেকে হতে হবে। যদি এরকমটা ফিরে আসে, এরকমটা যদি হয়, তাহলে পরে যে শাড়িটা তৈরি হবে তাকে বলবো বামার। আগেটা ছিল লেমন, তারপর একটা বামার। ঠিক এরকম ভাবেই স্ক্রিনে দেখো লিমেন শাড়ি সবার প্রথমে, মানে যে কোনো কক্ষ থেকে প্রথমে এসছে 1 নম্বর কক্ষে লিমেন শাড়ি, তারপরে যে কোনো কক্ষ থেকে 2 নম্বর কক্ষে এসে বামার, তারপরে যে কোনো কক্ষ থেকে 3 নম্বর কক্ষে আসে প্যাশন, যে কোনো কক্ষ থেকে 4 নম্বর কক্ষে আসে ব্র্যাকেট, তারপরে হুন্ড, তারপরে হামফ্রি। এরকম ভাবে রয়েছে লিম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, হুন, হামফ্রি, এরকম ভাবে রয়েছে। ওকে, এবার দেখো এখানে। তো এর ফলে কি হয়, যে এই যে ট্রানজিশনগুলো ঘটছে, ইলেকট্রনগুলো মানে এক কক্ষ থেকে আরেক কক্ষে আসছে, এর ফলে কি বললাম, আমাদের সেই রেডিয়েশনটা ছাড়ে। যদি সেই রেডিয়েশনটা আমাদের যে দৃশ্যমান বর্ণালী যে রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জটা কিভাবে আমরা সেটাকে প্রকাশ করি, দৃশ্যমান বর্ণালীর রেঞ্জটা, দৃশ্যমান বর্ণালীর রেঞ্জটা কিছুটা এরকম ভাবে। প্রথমে থেকে দেখো, তোমরা স্ক্রিনে দেখো, প্রথমে রয়েছে কসমিক রে, তাই তো? তারপর কি রয়েছে, গামা রে, তাই তো? তারপর এক্স রে, তারপরে আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, তারপরে হচ্ছে গিয়ে ইনফ্রারেড, তারপরে রয়েছে মাইক্রোওয়েভ, তারপরে রয়েছে কি রেডিও ওয়েভ, তাই না? দেখো কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং গামা রে, এরকম ভাবে রয়েছে। তো সেখানকার যে ভিজিবল রেটা দেখতে পাচ্ছ, ভিজিবল রেটা, সেই ভিজিবল রের মধ্যে যদি এই যে আমাদের ইসেটা থাকে, যে যে আমাদের আলোটা বেরিয়ে যাচ্ছে, যে ওয়েভটা বেরিয়ে যাচ্ছে, তরঙ্গটা বেরিয়ে যাচ্ছে, সেটা যদি ভিজিবল রের মধ্যে পড়ে যায় তাহলে সেটাকে আমরা দেখতে পারি, ঠিক আছে?
হাইড্রোজেনেরও ক্ষেত্রে কি হয়, এই যে দৃশ্যমান বর্ণালী যেটা চারটা আমরা দেখতে পারি, সেটাও কি হয় এই যে ট্রানজিশনের কারণে ঘটে। কোন ট্রানজিশনের কারণে ঘটে? এটা ঘটে বামার সারি ট্রানজিশনের কারণে। প্রথমেরটার জন্য নয়, লিমেনেরটার জন্য দেখতে পারি না, দেখতে পারি বামারটার জন্য। দেখো স্ক্রিনে দেখো, যখন আমাদের এই ট্রানজিশনটা মানে যে কোনো কক্ষ থেকে 1 নম্বর কক্ষে ফিরে আসবে, হ্যাঁ, তখন কি হয়, যে ট্রানজিশনটা হবে তার ফলে যে ওয়েভটা তৈরি হবে, সেই ওয়েভের ওয়েভ লেন্থটা, হ্যাঁ, সাধারণত অতি বেগুনি রশ্মির মধ্যে পড়ে যায়। ঠিক আছে? তারপরে যে কোনো কক্ষ থেকে যদি 2 নম্বর কক্ষে ফিরে আসে, তখনই সেটা দৃশ্যমান বর্ণালীতে পড়ে, যেটাকে আমরা দেখতে পারি। হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু সেই দৃশ্যমান বর্ণালীটা দেখতে পারি বামার সারির ক্ষেত্রে। ওকে, তাছাড়া পরের গুলো একটু দেখে রাখো। তারপরে যদি মনে করো যে কোনো সারি থেকে মানে 4, 5, 6, 7 থেকে যদি 3 নম্বরে আসে, তাহলে অবলোহিত বা ইনফ্রারেড এ দেখতে পারি আমরা। আবার যদি 5, 6, 7 থেকে 8 থেকে যদি আবার ওই 4 নম্বর কক্ষে আসে, তখন সেটা আমরা ফার ইনফ্রারেডে দেখতে পারি বা অতি অবলোহিত রশ্মিতে দেখতে পারি। আবার 6, 7 থেকে যদি 5-এ আসে, তখন আমরা সেটা ফার ইনফ্রারেডে বা অতি অবহেলিত অবলোহিত সরি অতি অবলোহিত। তারপরে রয়েছে আবার যে কোনো কক্ষ থেকে যদি 6 নম্বর কক্ষে আসে, তখন আমরা সেটাও কিন্তু অতি অবলোহিত দেখতে পারি। একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে একমাত্র বামার সারিতে কিন্তু সেই দৃশ্যমান বর্ণালীটা আমরা দেখতে পাই। ওকে, তাই এটার অ্যান্সারটা হবে কিন্তু আমাদের বামার সারি। ঠিক আছে? এইখান থেকে কিন্তু কনসেপ্ট গ্রো করা যাবে, সুতরাং এটা একটু ভালো করে বোঝো, প্রয়োজনে আবার ভিডিওটা দেখো। ওকে।